এবং এই সময়টা কাজে লাগে। আচ্ছা, This call is now being recorded. তারপর আছে শেষ দিকে আছে কোরআন ও সুন্নাহর ভাষা শিক্ষার পথে তুমি কিছুতে এগিয়েছো। তো এটাও সত্য যে আমরা এতদিন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আরবি ভাষার প্রাথমিক বাক্য কাঠামোগুলা শিখেছি এবং শিখছি, আরো শিখবো। এখানে একটা কথা আছে, এখনো অনেক পথ বাকি। আসলে আসলে আমরা আসলে এখন আমাদের অনেক অনেক শিক্ষা বাকি, শিখার আসলে শেষ নাই। যে অনেক আগে আমি একটা বইয়ে লেখা পড়েছিলাম যে মানুষ যত জানতে পারে, মানে মানুষ যত পড়ে অথবা মানুষ যত জানে সে তত বুঝতে পারে আসলে সে কত কম জানে। আমি যখন আমার একটা জিনিস জানা হবে তখন আমার মনের মধ্যে এটা অটোমেটিক আসবে যে আয় রে, আমি এই জিনিসটা আমি জানতাম না। তারপরে কিছুদিন পরে যখন আরো কিছু জানবো তখন মনে হবে এটাও জানতাম না। তো যত জানবো তত মনে হবে যে কি আসলে আমরা যে কত কম জানি, এটা আমাদের মধ্যে স্পষ্ট এটা বোঝা যায় আমরা কত কম জানি। এই জন্য জানার শেষ নাই, জানতে হবে, শিখতে হবে। আচ্ছা, তো এই শিক্ষার পথে আমাদের, এই যে শিক্ষার যে একটা পথ, এই পথে পথে জায়গায় জায়গায় শয়তান আমাদের মাঝে ওত পেতে বসে আছে। তার কথা আছে এখানে, আসলে তাই। আমরা যে শিখছি অনেক সময় অনেকের মনে এটা আসছে যে অনলাইনে প্ল্যাটফর্মে কি শেখা হয়, এটা আসলে ওই যে শয়তান ওত পেতে বসে আছে, তখন আমাদের শয়তান আমাদেরকে এই বুদ্ধিটা দেয় যে এখানে পরে কি হচ্ছে বা কতটুকু শিখছো, বা এইসব বুদ্ধি শয়তান আমাদেরকে দেয়। তো এগুলো যদি আমরা ফলো করি তাহলে আমাদের জন্য অনেক ক্ষতি, আর যদি না ফলো করি তাহলে আমাদের জন্য অনেক ভালো, এবং আমরা আমাদের মানজিলে মাকসাদ যেটা সেটা ইনশাল্লাহ পৌঁছাতে পারবো। হম, আব্দুল সত্তার সাহেব আপনি মিউট করে রাখেন। তো এখানে এই কথাগুলো আছে, এই কথাগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা একটু পড়লাম। তো এটা আমাদের পড়ারই একটা অংশ। আচ্ছা, তো এখান থেকে আমরা পড়ি ইনশাল্লাহ। তো আমরা আগে এই জাতীয় বাক্য পড়েছিলাম যে হাজার মসজিদ, এই মসজিদ। তো এখানের মধ্যে হাজাটা হলো ইসমুল ইশারা, মানে এমন ইসিম বা এমন অব্যয়, আহ, দুঃখিত, এমন বিশেষ্য যেটা দিয়ে আমরা ইশারা করি, ইঙ্গিত করি। তো এটাকে বলে ইসমুল ইশারা, এমন বিশেষ্য যেটা দিয়ে আমরা কি করি, ইঙ্গিত করি। এখন যেই জিনিসটার দিকে ইঙ্গিত করি সেটাকে বলে মুশার ইলাইহি, মানে যার দিকে ইঙ্গিত করা হয়। তো এখন এই ইসমুল ইশারা মুশার মিলে সবসময় বাক্যের অংশ হয়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। সবসময় কি হয়, বাক্যের অংশ হয়। ইসমুল ইশারা মুশার মিলে কি হয়, বাক্যের কি অংশ হয়। তো দেখবেন হাজাল মাসজিদু, হাজাটা ইসমুল ইশারা, আল মাসজিদু মুশারুন ইলাইহি, মানে হাজাটা দিয়ে আমরা ইশারা করছি মাসজিদের দিকে। তো যার দিকে ইশারা করবে সেটা হবে মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে সবসময় মনে রাখতে হবে বাক্যের একটা অংশ হয়। কখনো মুবতাদা হয়, কখনো খবর হয়, হুম, কখনো মুজাফ ইলাইহি হয়, মানে বাক্যের অংশ হয় সোজা কথা। এখন এই বাক্যটা যদি খেয়াল করেন, ইমাম হাজাল মসজিদি, এই মসজিদের ইমাম। তো এখানে কিন্তু এই ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে কিন্তু এ অংশটার একটা অংশ। এখানে এই ইসমুল এই ইমাম ওটা হলো মুজাফ, আর হাজাল মাসজিদ হলো হাজা হলো ইসমুল ইশারা, মাসজিদ হলো মুশারুন ইলাইহি, ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুজাফুন ইলাইহি, যেহেতু ইমাম ওটাকে আমরা মুজাফ বলেছি। এগুলোর বিস্তৃত আলোচনা আমরা পড়বো, জাস্ট এখান থেকে আমরা বুঝি যে হাজাল মাসজিদ এটা একটা অংশ হয়েছে ইমাম এর। তো ইমাম হাজাল মাসজিদ এই মসজিদের ইমাম। আচ্ছা, তো এরপরে হাজিহিল মাদ্রাসাতু, তো এটাকে যদি আমরা বলি মুআল্লিমু, এই যে নিচেরটা মুআল্লিমু হাজিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার শিক্ষক। তারপর জারিকাল কুফলু, ওই তালা, মিফতাহু দালিকাল কুফতি, কুফলি, ওই তালার চাবি। তারপরে তিলকাল করিয়াত, ওই গ্রাম, ফাল্লাহু তিলকাল করিয়াতি, ওই গ্রামের কৃষক। বাবু হাজাল বাইতু, এই ঘর, বাবু হাজাল বাইতি, এই ঘরের দরজা, এরকম। আচ্ছা, একটু 1 মিনিট।
তো ইমাম হাযাল মসজিদ, এই মসজিদের ইমাম। এখানে আমরা ইমামটাকে বললাম কি, মুযাফ। হ্যাঁ, আর হাযাল মসজিদি ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুযাফুন ইলাইহি। আচ্ছা, এই জিনিসটা আমরা বিস্তারিত ভাবে পড়বো আসলে। এখন আমরা এতটুকু বুঝি যে ইমাম হাযাল মসজিদি, এখানে পুরা মুযাফ, পুরা অংশটা মিলে কিন্তু একটা বাক্যের অংশ হয়েছে। তো অংশের ভিতরে আবার অংশ আছে, ইমামও একটা অংশ, আবার হাযাল মসজিদু এটাও একটা অংশ, মিললা ইমামের একটা অংশ হয়েছে। তো পুরো অংশটা মিলে আবার একটা অপূর্ণ বাক্য, বাক্যাংশ। আচ্ছা, তো সাল্লাহু তিলকাল করিয়াতি, ওই গ্রামের কৃষক। তারপর বাবু হাযাল বাইতি, এই ঘরের দরজা। তো এখান থেকে একজন বলুক, কে বলতে পারবে? জি, আমি বলবো জি ওস্তাদ মাহবুব আলম। ইনশাআল্লাহ। জি, মাহবুব আলম, বলেন আস্তে আস্তে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। হাযাল মসজিদু, এই মসজিদটি, ইমামু হাযাল মসজিদি, এই মসজিদের ইমাম। হাযিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসাটি, মুআল্লিমু হাযিহিল মাদ্রাসাতি, এই মাদ্রাসার শিক্ষক। যালিকাল কুফলু, ওই তালাটি, মিফতাহু যালিকাল কুফলি, ওই তালার চাবি। তিলকাল করিয়াতু, ওই গ্রামটি, সাল্লাহু তিলকাল করিয়াতি, ওই গ্রামের কৃষক। হাযাল বাইতু, এই ঘরটি, বাবু হাযাল বাইতি, এই ঘরের দরজা। রব্বু হাযাল বাইতি, এই ঘরের প্রতিপালক। আল্লাহু রব্বু হাযাল বাইতি, আল্লাহ এই ঘরের প্রতিপালক। ইসমু হাযাল বাইতি, এই ঘরের নাম। ইসমু হাযাল বাইতিল কাবাতু, এই ঘরের নাম কাবা। হাযাল বাইতু, এই ঘরটি, গিলাফু হাযাল মূলত এখানে বাইতি, এই হাযাল ঘরের বাইতু, এটা গিলাফ। হলো এই জিনিসটা দিয়ে মূলত বাক্যগুলো কিভাবে হয়েছে এটা দেখাইছে। তা আমরা এখানে পড়তে আসলে এখানে জি প্রথমে এই জিনিসটা পড়বো, হাযাল বাইতু, এরপরে রব্বু হাযাল জি বাইতি। হ্যাঁ, এভাবে, হ্যাঁ পুরোটা, হ্যাঁ বলুন। জি গিলাফু হাযাল বাইতি, এই ঘরের গিলাফ। গিলাফু হাযাল বাইতি জামিলুন, এই ঘরের গিলাফ সুন্দর। খাদিমু হাযাল বাইতি, এই ঘরের সেবক। আল মালিকু খাদিমু হাযাল বাইতি, বাদশা এই ঘরের সেবক। গিলাফুন মানে গিলাফ, দিল্লুন মানে ছায়া, খাদিমুন মানে সেবক, সালিহুন মানে সৎ, মালিকুন মানে বাদশা, সূরাতুন মানে ছবি, মুরিহুন মানে আরামদায়ক, রাহাতুন মানে শান্তি বা আরাম। হুম। মিফতাহু হাযাল বাইতি ইনদা রাজুলিন সালিহুন, এই ঘরের ইনদা চাবি রজুলিন, একজন সৎ। ইনদা রজুলিন ইনদা রাজুলিন সলিহিন। সালিহ, জি, এই ঘরের চাবি একজন সৎ লোকের কাছে আছে। দিল্লু হাযাল বাইতি, এই ঘরের ছায়া। দিল্লু হাযাল বাইতি মুরিহুন, এই ঘরের ছায়া, ছায়া আরামদায়ক। ফি দিল্লু হাযাল বাইতি রাহাতুন, এই ঘরের ছায়ায় শান্তি রয়েছে। সাকফু হাযাল বাইতি সাকফু হাযাল বাইতি মাফতুহুন, এই ঘরের ছাদ খোলা। বাবু হাযাল বাইতি জামিলুন, এই ঘরের দরজা সুন্দর। সুরাতু হাযাল বাইতি জামিলাতুন, এই ঘরের ছবি সুন্দর। হাযাল হাযা বাইতুল্লাহি, এটি আল্লাহর ঘর। মান রব্বু হাযাল বাইতি, এই ঘরের প্রতিপালক কে? এখান থেকে আল্লাহু আরেকজন রব্বু বলুন তো, হাযাল। আর কে বলতে পারে এখান থেকে? আরেকজন। হ্যাঁ, কে বলতে পারবে এখান থেকে? আহ, মাহিদুল ইসলাম বলতে পারবেন? হুজুর কোথা থেকে? আমি মাত্র জয়েন হলাম হুজুর। আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে এখান থেকে, মান রব্বু হাযাল বাইতি। আর কি বলতে পারবে? ওমর ফারুক আছে? সাইদুল ইসলাম, ওমর ফারুক। জি জি, ওমর ফারুক বলো তো। বিসমিল্লাহির রহমানির রহিম।
মান রব্বু হাযাল বাইতি? মান রব্বু হাযাল বাইতি, এই ঘরের প্রতিপালক কে? রব্বু হাযাল, আল্লাহ রব্বু হাযাল বাইতি, আল্লাহ এই ঘরের প্রতিপালক। হ্যাঁ। মাসমু হাযাল বাইতি, এই ঘরের নাম কি? হাযা বাইতুল কাবাতি। ইসমু, এভাবে বলো, ইসমু হাযাল ইসমু, বাইতি। জি, জি, জি। ইসমু হাযাল বাইতি কাবাতু, এই ঘরের নাম কাবা। হুম। কাইফা গিলাফু হাযাল বাইতি, এই ঘরের গিলাফ কেমন? গিলাফু হাযাল বাইতি জামিলুন, এই ঘরের গিলাফ সুন্দর। মান খাদিমু হাযাল বাইতি, এই ঘরের সেবক কে? খাদিমু হাযাল বাইতি মালিকুন, আল এই মালিকু ঘরের, খাদিমু হাযাল বাইতি, এভাবে বলো। আচ্ছা আচ্ছা, আল মালিকু খাদিমু হাযাল বাইতি, এই ঘরের সেবক বাদশা, বাদশা এই ঘরের সেবক। ইনদা, ইনদামান মিফতাহু হাযাল বাইতি, এই ঘরের চাবি কার কাছে আছে? হাযাল মিফতাহু হাযাল হাযা বাইতি। মিফতাহু হাযাল বাইতি, আহ, মুরি মিফতাহু হাযাল বাইতি খাদিমুন। ইনদা, ইনদা রাজুলিন। জি, আচ্ছা। মিফতাহু হাযাল দেখো এই বাইতি যে উপরে আছে ইনদা রাজুলিন সালিহুন, সালিহিন। সালিহিন। মিফতাহু হাযাল বাইতি ইনদা রাজুলিন সালিহিন, এই ঘরের চাবি সৎ লোকের কাছে আছে। হাল সাকফু হাযাল বাইতি মাফতুহুন, এই ঘরের চাবি কি, এই ঘরের ছাদ কি খোলা? লা, হাযাল বাইতি, সাকফু সাকফু হাযাল হাযাল বাইতি বাইতি। মুগলাকুন, হুম। না এই ঘরের ছাদ বন্ধ। হাযা কাইফা যিল্লু হাযাল বাইতি, এই ঘরের আহ, ছায়া কেমন? যিল্লু জিল্লু হাযাল হাযাল বাইতি, বাইতি। যিল্লু হাযাল বাইতি জামিলুন, এই ঘরের ছায়া সুন্দর। হাল ফি মুরিহান বলতে পারো। যিল্লি, জিল্লু জি, হাযাল বাইতি মুরিহান, এই ঘরের ছায়া আরামদায়ক। জি, যিল্লু হাযাল বাইতি মুরিহুন, এই ঘরের ছায়া আরামদায়ক। হাল ফি যিল্লি হাযাল বাইতি রাহাতুন, এই ঘরের ছায়া কি আরামদায়ক? যিল্লু এই হাযাল ঘরের ছায়া বাইতি, কি শান্তি আছে? আচ্ছা, এই ঘরের ছায়া কি শান্তি আছে? নাম, যিল্লু হাযাল বাইতি ফি রাহাতুন, ফি হ্যাঁ, জিল্লি। জি, নাম ফি যিল্লি হাযাল বাইতি রাহাতুন, হ্যাঁ এই ঘরের ছায়া শান্তি আছে। কাইফা, কাইফা বাবু হাযাল বাইতি, এই ঘরের দরজা কেমন? বাবু হাযাল বাইতি কাবীরুন, এই ঘরের দরজা বড়। হাল সূরাতু হাযাল বাইতি জামিলুন, এই জামিলাতুন। ঘরের, জি, হাল হাল সূরাতু হাযাল বাইতি জামিলাতুন, এই ঘরের ছবি কি সুন্দর? নাম হাযাল বাইতি হ্যাঁ, জামিলাতুন, সূরাতু হাযাল বাইতি, সূরাতু এভাবে বলো। হাযাল বাইতি জামিলাতুন, হ্যাঁ এই ঘরের ছবি সুন্দর। এই কামরা, হাযিহি গুরফাতুন, এই, হাযিহিল গুরফাতু, হ্যাঁ, হাযিহিল গুরফাতু। জি, আচ্ছা, কয় এই পৃষ্ঠা কামরার, আছে কিতাবটা? আমরা ইনশাআল্লাহ আজকে একটা পাঠ পড়বো কত পর্যন্ত। হ্যাঁ, বলো। জি, হাযিহি, এই কামরার দরজা, প্রথমে হাযিহিল, বলো এই কামরা হাজিল গুরফাতু, এই কামরার জি, দরজা বাবু হাজিল গুরফাতি। এই কামরা, হাযিহিল হুজুর শব্দ গুরফাতু, হইতেছে অনেক, কোথা থেকে যেন কথা আসে না ভালো। এই কামরার দরজা। বাবু হাযাল বাইতি গুরফাতু, এই কামরার দরজা। ওই লোক, যালিকার রাজুলু,
ওই লোকের গাড়ি সাইয়ারাতু সাইয়ারাতু যালিকার রাজুলু, ওই লোকের গাড়ি। ওই গ্রাম, তিলকাল করিয়াতু, ওই গ্রামের দৃশ্য, মানজরু তিলকাল করিয়াতি, ওই তালা, যালিকাল কুফলু, তালার চাবি, মিফতাহু মিফতাহুল কুফলি, হুম এই বাগান, হাদিহিল হাদিকাতু, এই বাগানের সামনে, আমামা হাদিহিল হাদিকাতি, এই পথ, হাদিহিত তরিকু, এই পথের পাশে, বিজানিবি হাদিহিত তরিকু, বিজানিবি হাদিহিত তরিকি, বিজানিবি হাযাত তরিকি। জি জি জি, বিজানিবি হাদাত তরিকি, ওই ফুল, আহ, তিলকা জাহরাতু, হুম ওই ফুলের রং, লাউনু তিলকা জাহরাতি, ওই মহিলা, তিলকার তিলকাল মারআতু, ওই মহিলার হার, ইকদু ইকদুম একটু ইকদু তিলকাল মারআতি, ইমামু হুম হাদাল মসজিদি আলিমুন কাবীরুন, এই মসজিদের আহ, এই মসজিদের ইমাম একজন বড় আলিম। আবু জি রাশিদিন মুআল্লিমু আবু রাশিদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, আহ, আবু রাশেদের বাবা। রাশিদ রাশেদ জি, আবু রাশিদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, রাশেদের বাবা একজন ওই মাদ্রাসার শিক্ষক। বাবু হাদাল বাইতি মাফতুহুন, এই ঘরের দরজা খোলা। মুআজ্জিনু যালিকাল মসজিদি, মুআজ্জিন আচ্ছা, আর আছে তো মুয়াজ্জিনু রজনী। যালিকাল মসজিদি রাজুলুন সালিহুন, মুয়াজ্জিন ওই মসজিদের ওই মসজিদের একজন সৎ মুয়াজ্জিন। লোক, ওই ওই মসজিদের মসজিদের মুয়াজ্জিন একজন সৎ লোক। হুম আম্মু হাযাল ওয়ালাদি মুআল্লিমুনা, এই ছেলের চাচা আমাদের আমাদের শিক্ষক। শিক্ষক। নাফিযাতু হাযিহিল গুরফাতি মুগলাকাতুন, এই কামরার জানালাটি বন্ধ। হুম ইকদু হাযিহিল মারআতি ফি হাকিবাতিহা, এই মহিলার হার তার ব্যাগে আছে। দুক্কানু হাদা তাজিরি ফি সুকিল মাদিনাতি, এই বাজারে এই বাজারে দুক্কানু ব্যবসায়ী, হাদা তাজিরি, এই এই ব্যবসায়ীর দোকান। দোকানের ব্যবসায়ী শহরের এই বাজারে আছে। ব্যবসায়ীর দোকান। ও, এই এই ব্যবসায়ীর ব্যবসায়ের দোকান। দোকান শহরের বাজারে আছে। হুম ফাল্লাহু হাযিহিল ক্বরয়াতি রাজুলুন তাইয়্যিবুন, এই গ্রামের কৃষক একজন উত্তম লোক। রাইহাতু তিলকা জাহরাতি তাইয়্যিবাতুন, ওই ফুলের রং, ওই ফুলের ঘ্রাণ উত্তম। হুম কলামু হাযাল ওয়াল কলামু হাযাল ওয়ালাদু ইনদা ওলাদি, যালিকাল ওয়ালাদি, ওই ছেলের কলমটি এই হ্যাঁ, ছেলের। এই ছেলের কলমটি ওই ছেলের কাছে আছে। হুম সাদিকু হাযার রাজুলি তাজিরুল মাদিনাতি, ওই এই লোকের বন্ধু শহরের ব্যবসায়ী। হাযিহি জারিদাতুন বাঙ্গালিয়াতুন, এটি বাংলা পত্রিকা। হুম সাহিবু হাযিহিল জারিদাতু কাতিবুন মাশহুরুন, হাদিহিল জারিদাতি। আচ্ছা, সাহিবু হাযিহিল জারিদাতি কাতিবুন মাশহুরুন, এই পত্রিকার মালিক একজন প্রসিদ্ধ লেখক। কাইফা হুম ইমামু হাযাল মসজিদি, এই মসজিদের ইমাম কেমন?
ইমামু হাযাল মাসজিদি আলিমুন কাবীরুন, এই মসজিদের ইমাম একজন বড় আলিম। ইমামু হাযাল মাসজিদি আলিমুন কাবীরুন, আচ্ছা, হুয়া হুয়া আলিমুন আলিমুন কাবির। কাবীর, হ্যাঁ তিনি বড় আলিম। হুম। মান ইমামু হাযাল মাসজিদি, এই মসজিদের ইমাম কেমন? কে কে মান মানে কে? ও হ্যাঁ, সরি। মান ইমামু হাযাল মাসজিদি, এই মসজিদের ইমাম কে? রাশিদুন, ইমামু হাযাল মাসজিদি, রাশেদ এই মসজিদের ইমাম। আখালিদুন, আখালিদুন ইমামু হাযাল মাসজিদি আম রাশিদুন, এই মসজিদের ইমাম কি খালিদ না রাশেদ? রাশিদুন, রাশেদ। হাল ইমামু হাযাল মাসজিদি আলিমুন, এই মসজিদের ইমাম কি আলেম? নাম, হুয়া আলিমুন, হ্যাঁ তিনি আলেম। আলিমুন ইমামু হাযাল মাসজিদি আম জাহিলুন, এই মসজিদের ইমাম কি আলেম না জাহেল? আলিমুন, আলেম। মান মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, ওই মাদ্রাসার শিক্ষক কে? আবু রাশিদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, রাশেদের বাবা ওই মাদ্রাসার শিক্ষক। আবু রাশিদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আম আম্মাত আম আম্মুহু, আম্মুহু। রাশেদের বাবা কি ওই মাদ্রাসার শিক্ষক না তার চাচা? আবুহু, তার বাবা। আবু রাশিদিন মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আম আবু খালিদিন, ওই মাদ্রাসার শিক্ষক কি রাশেদের বাবা না খালিদের বাবা? আবু রাশিদিন, রাশেদের বাবা। এগুলো আম মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আবু রাশিদিন আম মুরি মুদিরুহা, ওই মাদ্রাসার ওই মাদ্রাসার শিক্ষক কি রাশেদের বাবা না না? না, রাশেদের বাবা কি ওই মাদ্রাসার শিক্ষক না তার পরিচালক? আচ্ছা, রাশেদের বাবা ওই মাদ্রাসার শিক্ষক না তার পরিচালক? মুআল্লিমুহা, তার শিক্ষক। মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি আবু রাশিদিন আম মুআল্লিমু হাযিহিল মাদ্রাসাতি, রাশেদের বাবা ওই মাদ্রাসার শিক্ষক না এই মাদ্রাসার শিক্ষক? মুআল্লিমু তিলকাল মাদ্রাসাতি, ওই মাদ্রাসার শিক্ষক। হাল বাবু হাযাল বাইতি মুগলাকুন, এই ঘরের দরজা কি বন্ধ? লা বাবু হাযাল বাইতি মাফতুহুন, না এই ঘরের দরজা খোলা। লা হুয়া মাফতুহুন, না তা খোলা। আমুগলাকুন বাবু হাযাল বাইতি, এই ঘরের দরজা কি বন্ধ? নাম, হুয়া মুগলাকুন, হ্যাঁ তা বন্ধ। আমাফতুহুন বাবু হাযাল বাইতি আম মুগলাকুন, এই ঘরের দরজা কি খোলা না বন্ধ? মাফতুহুন, খোলা। আবাবু হাযাল বাইতি মাফতুহুন আমিন নাফিযাতু, এই ঘরের দরজা কি খোলা না ও, এই খোলা কি না, এখানে হবে খোলা কি খোলা, এই ঘরের দরজা না জানালাটি? খোলা কি এই ঘরের দরজা না জানালাটি? আল বাবু, দরজাটি। দরজাটি। জি। আনাফিযাতুন হাযিহিল বাইতি মাফতুহুন আমিল বাবু, মাফতু খোলা হাতুন। কি এই ঘর, আচ্ছা, আনাফিযাতু হাযাল বাইতি মাফতুহাতুন আমিল বাবু, খোলা কি খোলা কি এই ঘরের জানালাটি না দরজাটি? আল বাবু, দরজাটি। আবাবু হাযাল বাইতি মাফতুহুন আম বাবু যালিকাল বাইতি, খোলা কি এই ঘরের দরজা না ওই ঘরের দরজা? বাবু হাযাল বাইতি, এই ঘরের দরজা। কাইফা মুআযযিনু যালিকাল মসজিদি, ওই মুয়াজ্জিন, ওই মসজিদের ওই মুয়াজ্জিন মসজিদের কেমন? মুয়াজ্জিন কেমন? হুয়া রাজুলুন সালিহুন,
তিনি একজন সৎ লোক। মান মুআল্লিমুকুম, মান মুআল্লিমুকুম, তাদের তোমাদের তোমাদের শিক্ষক কে? শিক্ষক কে? আম্মু, জি, তোমাদের শিক্ষক কে? আম্মু হাদাল ওয়ালাদি মুআল্লিমুনা, এই ছেলের চাচা আমাদের শিক্ষক। আমুআল্লিমুকুম আম্মু হাদাল ওয়ালাদি আম তিল আম তিলমিজুকুম, এই ছেলের চাচা কি তোমাদের শিক্ষক না তোমাদের ছাত্র? মুআল্লিমুনা, তোমাদের শিক্ষক। মুরিদুন মানে পরিচালক। আম্মু মুআল্লিমুনা মানে কি? হাদাল, আমাদের মুআল্লিমুনা শিক্ষক। আমাদের শিক্ষক, হুম। জি। আম্মু হাদাল ওয়ালাদি মুআল্লিমুকুম আম আবু, আম আবুহু, আহ, তোমাদের শিক্ষক কি এই ছেলে না এই ছেলের তার চাচা বাবা? নাকি তার? হুম। জি, তোমাদের আম্মুহু শিক্ষক তার। কি এই ছেলের চাচা না তার বাবা? আম্মুহু, তার চাচা। আম্মু হাদাল ওয়ালাদি মুআল্লিমুকুম আম আম্মু যালিকাল ওয়ালাদি, তোমাদের শিক্ষক কি এই ছেলের চাচা না ওই ছেলের চাচা? আম্মু হাদাল ওয়ালাদি, এই ছেলের চাচা। হাল নাফিযাতু হাযিহিল গুরফাতি মুগলাকাতুন, আচ্ছা, এই এই কামরার জানালা কি বন্ধ? নাম নাফিযাতু হাযিহিল গুরফাতি, হ্যাঁ, মুগলা এই কথা। ঘরের জানালা বন্ধ। নাম গুরফাতি হিয়া। মুগলাকাতুন, নাম হিয়া মুগলাকাতুন, হ্যাঁ, তা বন্ধ। আইনা দুক্কানু হাযা তাজিরি, এই এই ব্যবসায়ের দোকান দোকানটি কোথায়? কোথায়? দুক্কানুহু ফি সুকিল মাদিনাতি, তার দোকান শহরে আছে। শহরের আফি বাজারে। সুক, শহরের বাজারে আছে, জি। আফি সুকিল করিয়াতি দুক্কানু হাদা তাজিরি আম ফি সুকিল মাদিনাতি, এই ব্যবসায়ের দোকান কি গ্রামের বাজারে না শহরের বাজারে? ফি সুকিল মাদিনাতি, শহরের শহরের বাজারে। বাজার। কাইফা ফালাহু হাদিহিল করিয়াতি, এই গ্রামের কৃষকটি কেমন? হুয়া রাজুলুন তাইয়িবুন, সে একজন উত্তম লোক। হাল রাইহাতু তিলকা জাহরাতি তাইয়িবাতুন, ওই ফুলের ঘ্রাণ কি উত্তম? নাম রাইহাতু তাইয়িবাতুন, রাইহাতুহা রাইহাতুহা। তাইয়িবাতুন, নাম, হ্যাঁ, তার তার গান ঘ্রাণ উত্তম। সুন্দর। হ্যাঁ, নাম, হ্যাঁ হ্যাঁ, তার ঘ্রাণ সুন্দর। ইনদা মান কলামু হাযাল ওয়ালাদি, এই ছেলের কলম কার কাছে কলম কার আছে? কাছে? ইনদা যালিকাল ওয়ালাদি, ওই ছেলের কাছে আছে। আচ্ছা, এখন জি। যে পড়াটা আসবে, এই পড়াটা আমাদের পিছনের যত পড়া আছে সবগুলোকে, মানে সবগুলোকে মোটামুটি বিভিন্ন আঙ্গিকে সবগুলো বাক্য এখানে ওইভাবে দেওয়া আছে। তো এই পৃষ্ঠাগুলো আমরা পড়বো ইনশাল্লাহ এখন। প্রথমত, আচ্ছা, এরপরে তো আমরা এখান থেকে পড়ি ইনশাল্লাহ।
তা আমি কিছু পড়ে দেয় ইনশাল্লাহ। তো ওয়ারদাতুন মানে একটি গোলাপ, আমরা পড়ছিলাম কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, পুরাতন একটি খাতা, এভাবে যত শব্দ আছে এভাবে পড়ছিলাম। তো এরপরে দেখেন ওয়ারদাতুন কাবিরাতুন একটি বড় গোলাপ, এই জাতীয় বাক্য আমরা পড়ছি। কিতাবুন আলামুন জামিলুন, তারপর আল ওয়ারদাতু কাবিরাতুন, গোলাপটি বড়। এখন নতুন যে জিনিসটা আসছে এখানে একটা বাক্য, সেটা হলো দুইটার মধ্যে আলিফ লাম যুক্ত শব্দ। আল ওয়ারদাতুল কাবিরাতু বড় গোলাপটি, যদি বলি ছোট খাতাটি, আল কোরাসাতু সগীরাতু নতুন বইটি, আল কিতাবুল জামিলু হ্যাঁ সুন্দর বইটি, আর নতুন বইটি আল কিতাবুল জাদিদু নতুন বইটি, আল কলামুল জাদিদু নতুন কলমটি, এভাবে আমরা বলতে পারি। তো আল ওয়ারদাতুল কাবিরাতু বড় গোলাপটি, আল ওয়ারদাতুল কাবিরাতু জামিলাতুন বড় গোলাপটি সুন্দর। আচ্ছা, এখানে একটা ফরম্যাট দেওয়া আছে, এই ফরম্যাটের আঙ্গিকে আমাদেরকে বিভিন্ন বাক্য এখন দেখাবে, বিভিন্ন শব্দ দিয়ে আমরা এগুলো পড়বো ইনশাআল্লাহ। এখানে আছে কিতাবুন মানে একটি বই, হাজা কিতাবুন এটি একটি বই, কিতাবুন জাদিদুন একটি নতুন বই, হাদা কিতাবুন জাদিদুন এটি একটি নতুন বই। এগুলো আমাদের পড়ার মধ্যে ইতিপূর্বে চলে গেছে। আচ্ছা, আল কিতাবুল জাদিদুন বইটি নতুন, আল কিতাবুল জাদিদু নতুন বইটি, শুধু এই বাক্যটা আমাদের নতুন। আল কিতাবুল জাদিদু নতুন বইটি, আল কিতাবুল জাদিদু জামিলুন নতুন বইটি সুন্দর, আল কিতাবুল জাদিদু ইংদা মাহমুদ নতুন বইটি মাহমুদের কাছে আছে। ফি হাদাল ফি ফিল কিতাবিল জাদিদি কিসসাতুন আজিবাতুন, তো ছিল বাক্যটা আল কিতাবুল জাদিদু, এটা শুধু যদি আমরা ফি দেই তাহলে দুইটার নিচে জের হয়ে যায় ফিল কিতাবিল জাদিদি, কারণ এখানে আল কিতাবুটা মৌসুফ, আল জাদিদু সিফাত। এখন দুইটার মধ্যে ফি আসলে আমরা জানি মৌসুফ সিফাত দুইটার মধ্যে একই রকম জবর জেদ পেশ, যেহেতু ফি আসছে এই জন্য দুইটার মধ্যে আমরা জেদ দিয়ে দিব, এই জন্য হয়ে যাবে ফিল কিতাবিল জাদিদি নতুন বইটিতে কিসসাতুন আজিবাতুন একটি আশ্চর্যজনক গল্প আছে। এরপরে ফি হাদাল কিতাবিল জাদিদি সূরাতুন জামিলাতুন, এই নতুন বই মানে বাক্যটা ছিল আল কিতাবুল জাদিদু, এরপরে হাদাল কিতাবুল জাদিদু হলো এই নতুন বইটি, এখন ফি আসার কারণে জের হয়ে যাবে ফি হাদাল কিতাবিল জাদিদি এই নতুন বইয়ে সূরাতুন জামিলাতুন একটি সুন্দর ছবি আছে। তো এরপর তিলমিজুন ছাত্র, হুয়া তিলমিজুন সে ছাত্র, তিলমিজুন জাকিউন একজন মেধাবী ছাত্র, হুয়া তিলমিজুন জাকিউন সে একজন মেধাবী ছাত্র, আর তিলমিজু জাকিউন ছাত্রটি মেধাবী, আর তিলমিজু জাকিউ মেধাবী ছাত্রটি, আর তিলমিজু জাকিউ সলিহুন মেধাবী ছাত্রটি সৎ, আর তিলমিজু জাকিউ ফি গুরফাতিল মুআল্লিমি মেধাবী ছাত্রটি শিক্ষকের কামরায় আছে। ইং দা তিলমিজি জাকি কিতাবুন কাইয়িমুন, মেধাবী ছাত্রের কাছে একটি মূল্যবান বই আছে। হাজা তিলমিজু জাকিউ ওয়ালাদু মাজিদিন, এই মেধাবী ছাত্রটি মাজিদের ছেলে। আজীবন মানে আশ্চর্যজনক। আচ্ছা, এরপরে সূরাতুন মানে ছবি। এখন এখান থেকে মাহবুব পড়ো তো ভাই, মাহবুব আছে? হুম, মাহবুব আছে? হুজুর আমি বলছিলাম কি হচ্ছে যে মানে একটা চ্যাপ্টারে থাকলে ভালো হতো। এগুলো তো আগের পড়া আমাদের। আচ্ছা, অন্তত আমরা একটা পৃষ্ঠা পড়ি, এই 99 পৃষ্ঠা এক পর্যন্ত পড়ি ইনশাল্লাহ। হ্যাঁ, সহজ আছে, এগুলো পড়লে তো আপনারা বুঝবেন। এই পৃষ্ঠাটা পড়ি ইনশাল্লাহ। জি। জি, পড়েন তো। বিসমিল্লাহির রহমানির মাহিদুল রহিম। ইসলাম পড়েন। সাইয়ারাতুন একটি গাড়ি, হাযিহি সাইয়ারাতুন এটি একটি গাড়ি, সাইয়ারাতু জাদিদিন সাইয়ারাতুন জাদিদাতুন সাইয়ারাতুন একটি নতুন গাড়িটি সাইয়ারাতুন জাদিদাতুন একটি নতুন গাড়ি। গাড়ি, আর সাইয়ারাতুল জাদিদাতুন গাড়িটি নতুন, আর সাইয়ারাতুল জাদিদাতু সারিআতুন নতুন গাড়িটি নতুন গাড়িটি দ্রুতগামী। আমা ইমামু হাযাল ইমামু হাযাল বাইতি সাইয়ারাতুন আমামা জাদিদ আমামা আমামা হাযাল বাইতি, জাদিদাতুন এই ঘরের সামনে একটি নতুন গাড়ি আছে। আর সাইয়ারাতুল জাদিদাতু আমামা হাযাল বাইতি নতুন গাড়িটি এই ঘরের সামনে আছে। আর সাহিবু সাহিবু হাযাল বাইতি ফি সাইয়ারাতিল জাদিদাতি এই ঘরের মালিক নতুন গাড়ির মধ্যে আছে। হ্যাঁ এটা মাশাআল্লাহ। এখন একটি কামরা, গুরফাতু ফাতিমাতা ফাতিমার কামরা, গুরফাতু ফাতিমাতা ওয়াসিআতুন
ফাতেমার কামরা প্রশস্ত, ফি গুরফাতি ফাতিমাতা মিরওয়াহাতুন জাইয়িদাতুন। ফাতেমার কামরার মধ্যে একটি আহ, নতুন এর ভালো পাখা আছে। ভালো পাখা আছে। আল মিরওয়াহাতুল জাইয়িদাতু ফি গুরফাতি ফাতিমাতা, ভালো পাখাটি ফাতেমার কামরায় আছে। মসজিদুন, একটি মসজিদ। হাযা মসজিদুন কদীমুন, এটি একটি পুরনো মসজিদ। আল মসজিদুল কদীমু মাশহুরুন, পুরনো মসজিদটি প্রসিদ্ধ। আমাম আল মসজিদিল কদীমি হাদিকাতুন, মসজিদের পুরনো মসজিদের সামনে একটি বাগান আছে। আমাম আল মসজিদিল কদীমি আলিমুন, ইমাম ইমামুল ইমামুল মসজিদ। মসজিদিল কদীমি আলিমুন কাবীরুন, পুরনো মসজিদের ইমাম একজন বড় আলেম। আম্মু মাজিদিন ইমামুল মসজিদিল কদীম, মাজিদের চাচা পুরনো মসজিদের ইমাম। বাইতুন, একটি ঘর। হাযা বাইতুন জামিল, এটি একটি সুন্দর ঘর। আল বাইতুল জামিলি ফিল আসিমাতি, আল বাইতুল জামিলু। আল বাইতুল জামিলি ফিল আসিমাতি, আল বাইতুল সুন্দর ঘর। জামিলু। আল বাইতুল জামিলু ফিল আসিমাতি, সুন্দর ঘরটি রাজধানীর মধ্যে। রাশিদুন সাহিবু হাযাল বাইতি, রাশেদ এই ঘরের মালিক। সাহিবু হাযাল বাইতি তাজিরুন গনিয়্যুন, এই ঘরের মালিক একজন ধনী ব্যবসায়ী। সাহিবু হাযাল বাইতিল জামিলি তাজিরুন গনিয়্যুন, এই সুন্দর ঘরের মালিক একজন ধনী ব্যবসায়ী। সামাকাতুন, একটি মাছ। সামাকাতুন কাবীরাতুন, একটি বড় মাছ। হাযিহি সামাকাতুন কাবীরাতুন, এটি একটি বড় মাছ। আস-সামাকাতু কাবীরাতুন, মাছটি বড়। আস-সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি। আস-সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন, বড় মাছটি সুস্বাদু। হাযিহি সামাকাতু লাযীযাতুন জিদ্দান, এই মাছটি খুব সুস্বাদু। আস-সামাকাতুল কাবীরাতু ফি হাউদিন কাবীরিন, বড় মাছটি বড় হাউজের মধ্যে। ফিল হাউদিল কাবীরি সামাকাতুন কাবীরাতুন, বড় হাউজের মধ্যে বড় একটি মাছটি বড় আছে। মাছ আছে। বড় মাছ, একটি একটি বড় বড় মাছ মাছ আছে। আছে, একটি বড় মাছ আছে। আচ্ছা, এতটুকু পর্যন্ত থাকবে আজকে। আমার ইচ্ছা ছিল আর পড়ানো, যেহেতু আমাকে বলতেছে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ দ্রুত। আচ্ছা, আমাদের আছে আর কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা। ও, ইনশাল্লাহ আগামী ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথম খণ্ডের পরে দ্বিতীয় খণ্ড পড়াবেন না আমাদের এবছর? ইনশাল্লাহ যতটুকু সম্ভব পড়ানো হবে ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। এখন এই ওমর ফারুক আছে? জি হুজুর। আচ্ছা, মাহিদুল ইসলাম আছে? জি হুজুর। আচ্ছা, এই যে আদর্শ শ্রেণী থেকে এখান থেকে নিয়ে এই এখান পর্যন্ত, এটু পর্যন্ত, এই 2 পৃষ্ঠা, প্রথম পৃষ্ঠা ওমর ফারুক বলবে আর দ্বিতীয় পৃষ্ঠা সাইদুল ইসলাম পড়বে। এই সাইদুল ইসলাম না, মাহিদুল ইসলাম। জি হুজুর। ইনশাল্লাহ এরপরে আপনাদের সবার ছুটি। তো ইনশাআল্লাহ। আমাকে একটু যেতে হচ্ছে, তো আপনারা এই 2 পৃষ্ঠা পড়ার পর আপনাদের ইনশাল্লাহ ছুটি। ইনশাআল্লাহ। প্রথম পৃষ্ঠা ওমর ফারুক বলবে, দ্বিতীয় পৃষ্ঠা মাহিদুল ইসলাম। আস্তে আস্তে বলবেন যাতে সবাই ধরতে পারে। ঠিক আছে? জি জি হুজুর। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারদাতুন হ্যাঁ, মানে একটি গোলাপ। ওমর ফারুক, ওমর স্ক্রিনটা শেয়ার করো। জি। অরুর ভাই স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। মারহাবা ইয়া মুস্তাফা। আজকে আচ্ছা জয়েন করতে হচ্ছে। দেরি হয়ে গেছে। হ্যাঁ, অতিরিক্ত বাহিরের সাউন্ড কেন? শুরু করেন ইনশাল্লাহ। জি হুজুর।
আরো নিচে, হ্যাঁ এখান থেকে, হ্যাঁ জি। ওয়ারদাতুন একটি গোলাপ, ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ। আল হ্যাঁ যদি ইয়া ওয়ারদাতু, থাকে ওই যে, যদি জি জি, মাউস থাকে মাউস দিয়ে ইয়া করতে পারো, অথবা ওই যে ড্রয়িং করার ইয়া থাকলে এটা করতে পারো। হুম। আমি দুঃখিত আসলে আন্তরিকভাবে, আমি একটু এক জায়গায় জি জি, আসছি তো, ঠিক আছে। ওখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। ঠিক আছে। ওয়ারদাতুন মানে একটি গোলাপ, ওয়ারদাতুন কাবীরাতুন একটি বড় গোলাপ। আল ওয়ারদাতু কাবীরাতুন বড় গোলাপটি। আল ওয়ারদাতুল কাবীরাতু বড় গোলাপটি। আল আল ওয়ারদাতু কাবিরাতুন ওয়ারদাতু, বড় গোলাপ না, আল ওয়ারদাতু কাবিরাতুন মানে গোলাপটি বড়, আর ওয়ালদাতুল গোলাপটি বড়। কাবিরাতুন বড় গোলাপটি। হ্যাঁ বুঝে জি বলতে জি। হবে কিন্তু। আল ওয়ারদাতু কাবীরাতুন গোলাপটি বড়। আল ওয়ারদাতুল কাবীরাতু বড় গোলাপটি। আল ওয়ারদাতুল কাবীরাতু জামিলাতুন বড় গোলাপটি সুন্দর। কিতাবুন মানে একটি বই। হাযা কিতাবুন এটি একটি বই। কিতাবুন জাদীদুন একটি নতুন বই। হাযা কিতাবুন জাদীদুন এটি একটি নতুন বই। আল কিতাবু জাদীদুন বইটি নতুন। আল কিতাবুল জাদীদু নতুন বইটি। আল কিতাবুল জাদীদু জামিলুন নতুন বইটি সুন্দর। আল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন নতুন বইটি মাহমুদের কাছে আছে। ফিল কিতাবিল জাদীদি কিসসাতুন আজীবাতুন নতুন বইয়ে সুন্দর আশ্চর্য ঘটনা আছে। ফি হাযাল কিতাবিল জাদীদি সূরাতুন জামিলাতুন এই বইয়ে সুন্দর ছবি আছে। হ্যাঁ এই নতুন বইয়ে এই সুন্দর এই ছবি নতুন আছে। বইয়ে, জি, এই নতুন বইয়ে সুন্দর ছবি আছে। তিলমিজাতুন ছাত্র। হুয়া তিলমিজাতুন, তিলমিজুন, হুয়া তিলমিজুন সে সে একজন ছাত্র। তিলমিজুন জাকিয়ুন একজন মেধাবী ছাত্র। হুয়া তিলমিজুন জাকিয়ুন সে একজন মেধাবী ছাত্র। আত তিলমিজু জাকিয়ুন ছাত্রটি মেধাবী। আত তিলমিজু জাকিয়ু মেধাবী ছাত্রটি। আত তিলমিজু জাকিয়ু সালিহুন মেধাবী ছাত্রটি সৎ। আত তিলমিজু জাকিয়ু ফি গুরফাতিল মুআল্লিমি মেধাবী ছাত্রটি শিক্ষকের কামরায় আছে। ইনদা তিলমিজিজ জাকিয়্যি কিতাবুন কাইয়্যিমুন মেধাবী ছাত্রটির কাছে মূল্যবান বই আছে। হাযা তিলমিজুজ জাকিয়্যু ওয়ালাদু মাজিদিন এই মেধাবী ছাত্রটি মাজেদের ছেলে। আজীবুন মানে আশ্চর্যজনক। এখন মাহিদুল মাহিদুল ভাই, ইসলাম পড়েন। জি। সাইয়ারাতুন একটি গাড়ি। হাযিহি সাইয়ারাতুন এটি একটি নতুন গাড়ি। সাইয়ারাতুন জাদিদাতুন হাজি সাইয়াতুন মানে কি একটি গাড়ি, হাযিহি সাইয়ারাতুন একটি এটি একটি গাড়ি। গাড়ি। এটি একটি গাড়ি। সাইয়ারাতুন জাদিদাতুন একটি নতুন গাড়ি। আস-সাইয়ারাতু জাদিদাতুন গাড়িটি নতুন। আস-সাইয়ারাতুল জাদিদাতু সারিআতুন নতুন গাড়িটি দ্রুতগামী। আমামা হাযাল বাইতি সাইয়ারাতুন জাদিদাতুন এই ঘরের সামনে একটি নতুন গাড়ি। আস-সাইয়ারাতুল জাদিদাতু আমামা হাযাল বাইতি নতুন গাড়িটি এই ঘরের সামনে। সাহিবু হাযাল বাইতি ফিস সাইয়ারাতিল জাদিদাতি এই ঘরের মালিক নতুন গাড়ির মধ্যে। গুরফাতুন একটি কামরা। গুরফাতু ফাতিমাতা ফাতেমার কামরা। গুরফাতু ফাতিমাতা ওয়াসিআতুন ফাতেমার কামরা প্রশস্ত। ফি গুরফাতি ফাতিমাতা মিরওয়াহাতুন জাইয়িদাতুন ফাতেমার কামরার মধ্যে একটি ভালো পাখা আছে। আল মিরওয়াহাতুল জাইয়িদাতু ফি গুরফাতি ফাতিমাতা ভালো পাখাটি
ফাতেমার কামরায় আছে মাসজিদুন, একটি মসজিদ। হাযা মাসজিদুন কদিমুন, এটি একটি পুরনো মসজিদ। আল মসজিদুল কদিমু মাশহুরুন, পুরনো মসজিদটি প্রসিদ্ধ। ইমামুল মসজিদিল কদিমি আমামাল মসজিদিল কদিমি হাদিকাতুন, পুরনো মসজিদের সামনে একটি বাগান আছে। ইমা ইমামুল মসজিদিল কদিমি আলিমুন কাবীর, পুরনো মসজিদের ইমাম একজন বড় আলেম। আম্মু মাজিদিন ইমামুল মসজিদিল কদিমি, মাজিদের চাচা পুরনো মসজিদের ইমাম। বাইতুন, একটি ঘর। হাযা বাইতুন জামিলুন, এটি একটি সুন্দর ঘর। আল বাইতিল জামিলি ফিল আসিমাত, আল বাইতুল জামিলু। ফিল আসিমাত, সুন্দর হুজুর ঘরটি আপনি আমাদের রাজধানীর মধ্যে। নামাজের টাইম রাশিদুন আচ্ছা ঠিক আছে। সাহিবু হাযাল বাইতি, আহ, রাশেদ এই ঘরের মালিক। সাহিবু হাযাল বাইতি তাজিরুন গনিয়ুন, এই ঘরের মালিক একজন সৎ ধনী ধনী ব্যবসায়ী। সাহিবু হাযাল বাইতিল জামিলি তাজিরুন গনিয়ুন, এই সুন্দর ঘরের মালিক একজন ধনী ব্যবসায়ী। সামাকাতুন, একটি মাছ। সামাকাতুন কাবীরাতুন, একটি বড় মাছ। হাযিহি সামাকাতুন কাবীরাতুন, এটি একটি বড় মাছ। আস-সামাকাতু কাবীরাতুন, মাছটি বড়। আস-সামাকাতুল কাবীরাতু, বড় মাছটি। আস-সামাকাতুল কাবীরাতু লাযীযাতুন, বড় মাছটি সুস্বাদু। হাযিহি সামাকাতু লাযীযাতুন জিদ্দান, এই মাছটি খুব সুস্বাদু। আস-সামাকাতুল কাবীরাতু ফি হাউদিন কাবীরিন, বড় মাছটি বড় হাউজের মধ্যে আছে। ফিল হাউদিল কাবীরি একটি বড় সামাকাতুন হৌজে আছে, কাবীর, ফি হাউজিন কাবীরিন। একটি বড় আছে। ফিল হাউদিল কাবীরি সামাকাতুন কাবীরাতুন, বড় মাছটি বড় হাউজের মধ্যে আছে। বড় মাছটি বড় হাউজের মধ্যে আছে। বড় হাউজে একটি বড় মাছ আছে। জি, ফিল হাউদিল কাবীরি সামাকাতুন কাবীরাতুন, বড় হাউজে একটি বড় মাছ আছে। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। সবাই ভালো থাকেন, ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হচ্ছে। এই ফল ওয়ালদাতু গুলাটি কেমন? আল ওয়ালদাতু জাকিরাতু, গুলাটি সুন্দর। আচ্ছা তাকরার ঠিক আছে, আজকে তাকরার। সবাই ছুটি, আজকে এখন পর্যন্তই। জি হুজুর তাকরার। আল্লাহু আকবার। এই পড়া কি রিভাইজ হবে? আল্লাহু আকবার কবীরা। দেখো এই পড়াটা কি রিভাইজ হবে? কোন পড়াটা? ছাত্র ভাই কি চাই আমাদের? কি পড়ে উর্দু? সেটাকে উর্দু হ্যাঁ উর্দু রিভাইজ করেন, উর্দু। উর্দু। জি, জোরে এই কর তো মারহাবা। মাইদুল ভাই যে বলেছে, মারহাবা। জোরে কর মারহাবা। ভাই আমার খিদা লাগছে বুঝছেন, আমি খাই নাই, খাবো। আপনারা পড়েন, আমি শুনতেছি বসে বসে। এই তো আচ্ছা আচ্ছা, আপনি খাওয়া শুরু করেন। সে জায়গাতে দৌড়ে আমাদের আসছি। আমার দিল্লির ভাই আইসে আছে সালা তো। ভাই না- আইসে সালা ভাই না হুজুর কয় পড়ে। শুনি কোন তো, জায়গায়, শুনি শুনি শুনি। আমি জানি না আপনারা কোন জায়গাতে পড়তেছেন, খুলি নেই আমার। হ্যাঁ, আপনি পড়া শুরু করলে মাইদুল তো ভাইকে থামেন না। ওস্তাদ একটু বেশি ভালোবাসে তো ওই জন্য। হ্যাঁ, তার জন্যই। সমস্ত ওস্তাদরা খালি মাইদুল ভাইকেই খোঁজ নেয়। কি পাইলেন বলেন? নগণ্য মানুষ আমরা, আমাদেরকে খাইয়ে। এটা ছিল তো মিট্টি মিট্টি হাওয়া। মিষ্টি হাওয়া ছিল।
মনে হয় তো। কে জানে আমাদের মধ্যে, একটু জানাবে। এই তো এগুলো হয়ে যায়নি। सूरज और जमीन की तरह चांद भी एक गोला है। হয়ে গেছিল। আনাসর আরবা নাকি? এই তো আনাসর আরবা মানে কি, এটাই ছিল তো। মনে হচ্ছে, কারণ আমি তো 4টি আগের সৃষ্টি ক্লাসে এক কথায়। জয়েন ছিলাম না, কারা জয়েন ছিল দেখো তো। আমরাই ছিলাম। তাহলে হুম। কি এটা রিভাইজ করা যাক নাকি? আমিও তো পড়িনি হ্যাঁ, একবারও। একবারও একবারও পড়েছেন? মানে পড়িনি, ওই ক্লাসের পর থেকে এখনো পড়া হয়। আচ্ছা পড়েন দেখি শুনি। দেখি কত ভুলভাল হয়। জোরে বলেন না আনাসর কথা বলেন। আরবা মানে কি 4টি আল্লাহর সৃষ্টি, এটাই তো। বেশক। मिट्टी, हवा, आग, पानी। माटी, हवा एवं आগুন ও পানি। আল্লাহ তাআলা হ্যাঁ, ने जितनी चीजों को पैदा किया है, আল্লাহ যত জিনিসকে সৃষ্টি করেছেন, उनमें से ये 4 चीजें ऐसे हैं, তার মধ্যে থেকে এই 4টি এমন যে कि जिनके बगैर दुनिया वाले जिंदा नहीं रह सकते, যা একটু আস্তে আস্তে ব্যতীত বলবেন যেন ধরতে দুনিয়ার পারি, হ্যাঁ মানুষ। মাস্টার। হ্যাঁ, সবাই ধীরে ধীরে। একটু জি ধীরে জি ধীরে জি। বলবেন যেন ধরতে পারি। ওস্তাদ বললেন না, আবার আবার শুরু করি। আচ্ছা। अल्लाह ताला ने जितनी चीजों पैदा किया है, আল্লাহ যতগুলো জিনিস সৃষ্টি করেছেন, उनमें से ये 4 चीजें ऐसी है, তার মধ্যে থেকে এই 4টি এমন যে कि जिनके बगैर दुनिया वाले जिंदा नहीं रह सकते, যা ব্যতীত দুনিয়াওয়ালা দুনিয়ার মানুষ জিন্দা থাকতে পারে না। দেখো, বেসুমার আদমি অর্থাৎ ধ্যানে মগন্বিত মানুষ, আঙ্গাস্তোं जानवर, এটা কি আনগাস্তোं, अंगस्तों जानवर और लाखों बेजान चीजें मिट्टी पर मौजूद है, যার মধ্যে আত্মা রয়েছে, রূহওয়ালা মানুষ এবং জিনিসপত্র, যত বস্তু রয়েছে যার মধ্যে জীবন নাই, তারাও এই দুনিয়ার মধ্যে মাটির মধ্যে উপস্থিত রয়েছে। বেসুমার তুম অর্থ কি ইসি করলেন? पर হুম বেসুমার অর্থ কি করলেন? বেসুমার আদমি। बेशुमार आदमी मतलब মানুষ, মশগুল, বেশুমার মশগুল। মানুষ মাসগুল আচ্ছা হয়ে থাকে না, আচ্ছা। মানে ওই কি যেন বলে, ওটা বাংলাটা ভালো করে বোঝা হয়নি তো, বলতে পারেন নাকি কেউ? বেসুমার মানে অনেক ভাই, অনেক অনেক। অনেক। আচ্ছা, মনোযোগ, এই তো মনোযোগ দিচ্ছে। तो अंगस्त जानवर और लाखों बेजान चीजें मिट्टी पर मौजूद है, অর্থাৎ এক কথায় মানুষ, জানোয়ার এবং যার জান নেই তারাও এই মাটির মধ্যে উপস্থিত রয়েছে। तुम इसी पर चलते फिरते हो, তোমরা এর উপরেই চলাফেরা করো। মাকান বানাকার रहते सहते हो, এবং বাড়িঘর বানিয়ে থাকো, বসবাস করো। कितनी बड़ी कितनी बड़ी करते हो, कितनी बड़ी करते हो, কত বড়ই না করো, जो এটা चीजें मिट्टी কিডনি। से पैदा हो, না, खेती खेती। खेती खेती बाड़ी करते हैं এবং তোমরা खेती बाड़ी करते हो এবং তোমরা চাষবাস করো। जो चीजें मिट्टी से पैदा होती है, যা মাটি থেকে উৎপাদন হয়, उनमें से बाज ऐसी है, তার মধ্যে থেকে অনেকগুলো এমন যে जिन्हें तुम खुद भी खाते हो, নিজেরাও খাও, আহরণ করো, और अपने जानवरों को भी खिलाते हो, এবং নিজেদের পশু পাখিদেরকেও খাওয়াও। जब मर जाते हो, যখন মরে যাও বা মৃত্যুবরণ করো, तो भी ये तुम्हारे काम आते हैं, কাম আতি হ্যাঁ, এবং মৃত্যুবরণ করার পরেও এই মাটি তোমাদের কাজে আসে। क्योंकि उसी में दफन होते हो, কেননা এর মধ্যেই দফন হও বা কবর দেওয়া হয়। আল্লাহ হাওয়া। আল্লাহ।
হাওয়া অর্থাৎ বাতাস। দেখো জমিন के चारों तरफ हवा है। জমিনের চারপাশে হাওয়া রয়েছে। तुम हवा में सांस लेते हो। হাওয়া থেকে তোমরা শ্বাস প্রশ্বাস নিয়ে থাকো। इसी तरह दूसरे जानवर और पौधे भी इससे फायदा उठाते रहते हैं। এবং এরকম ভাবেই গাছ গাছালিও এ থেকে উপকৃত হয়ে থাকে। হাওয়া कभी हल्की होती है। হাওয়া কোনো সময় কম হয়ে থাকে। और कभी जोर से चलती है এবং কোনো কোনো সময় অতিরিক্ত বা বেশি চলে। बाज वक्त जब हवा बहुत जोर से चलती है। অনেক সময় যখন হাওয়া খুব দ্রুত চলে তো तूफान आ जाता है, তখন ঝড় চলে আসে। तुम हर वक्त उसके मोहताज हो। তোমরা সব সময় তার মুখাপেক্ষী। অর্থাৎ হাওয়ার মুখাপেক্ষী বলে এখানে আল্লাহর মুখাপেক্ষী বোঝায়, কেননা আল্লাহই হাওয়াকে সৃষ্টিকারী। बेशक। उसकी बगैर उसकी बगैर जिंदा रहना मुहाल है। অর্থাৎ তা ব্যতীত জীবিত থাকা অসম্ভব। आग बेशक। अर्थात आगुन ये अल्लाह ताला की एक बड़ी नेमत है। आगुन अल्लाह रब्बुल आलमीনের একটি বড় নেয়ামত। इससे तुम्हारी हजारों काम बनते हैं। এ দ্বারা তোমাদের হাজারো কাজ হয়ে থাকে। দেখো तुम जाड़े के मौसम में দেখো তোমরা সর্দির বা জাড়ের মৌসুমে জাড়কালে आग जला जला जलाया करते करते फिरते जला हो। करता आग जलाकर तापते हो। आग জ্বালিয়ে তোমরা আগুন তাপো। और सर्दियों से बचते हो এবং তোমরা ঠান্ডা থেকে বাঁচো। आग ही से रोटी चावल सालान पकाते हो এবং এই আগুন দ্বারাই রুটি সালুন এবং চাওয়াল অর্থাৎ ভাত বানিয়ে থাকো। तरह तरह की मिठाई और सैकड़ों खाने की चीजें इसी से तैयार करते हैं। এটা কি এবং হলো অনেক ধরনের तरह तरह की मिठाई অর্থাৎ বিভিন্ন ধরনের মিষ্টান্ন और सैकड़ों खाने की चीजें অর্থাৎ হাজারো খাওয়ার বস্তু। हाँ सैकड़ों অর্থাৎ হাজারো, करोड़ों। সাইকোড়ো हाँ, हाँ और सैकड़ों खाने की উচ্চারণই হয় না নাকি? सैकड़ों কি হবে ওটা জানতে চাচ্ছি। और सैकड़ों खाने की चीजें इसी से तैयार करते हो এবং তোমরা হাজারো লাখো খাদ্য তোমরা এ দ্বারা বানিয়ে থাকো। सोनार इसी से सोना चांदी गलाकर जेवर बनाते हैं। অর্থাৎ স্বর্ণকার এ দ্বারাই সোনাকে গলিয়ে जेवर অর্থাৎ অলংকার বানিয়ে থাকেন। और लोहार भी इसी से लोहा तपाकर चाकू छुरी कढ़ाइयाँ तावे जंजीर ताले और खंजियां बनाते हैं। और लोहार भी এটা इसी কি? तरह এবং কামারও এভাবে और लोहार भी इसी तरह এবং কামারও এভাবে লোহা তাপাকার চাকু ছুরি লোহাকে তাপিয়ে গলিয়ে চাকু এবং ছুরি বানায়। কড়াইও এবং কড়াই বা পাতিলা বানিয়ে থাকে। তাওয়ে অর্থাৎ তাওয়া বানায়। জিঞ্জির অর্থাৎ ঝিঞ্জির বানিয়ে থাকে। তালে और তালা এবং তালাও বানিয়ে থাকে লোহার। তারপরে এটা খানজিয়া অর্থাৎ খাঁচা বানিয়ে থাকে। এটাই খাঁচা বানিয়ে থাকে। পিঞ্জরা অর্থাৎ পিঞ্জরা, এটা পিঞ্জরা হবে এর অর্থ। খঞ্জিয়া না কুঞ্জিয়া হবে? পিঞ্জরা না, শিকল শিকল। আচ্ছা কুঞ্জিয়া শিকল। শিকল। হ্যাঁ শিকল, কুঞ্জিয়া শিকল। জিঞ্জির মানে শিকল। হ্যাঁ জিঞ্জির আর মানে শিকল। জিঞ্জির মানে হ্যাঁ জিঞ্জির মানে জিঞ্জির শিকল। মানে কুঞ্জিয়া শিকল, মানে কুঞ্জিয়া মানে শিকল, দুইটাই শিকল। জি জিঞ্জির কুঞ্জিয়া মানে মানে শিকল। চাবি। হ্যাঁ কি কুঞ্জিয়া মানে চাবি হবে না? কুঞ্জিয়া, ও কুঞ্জিয়া মানে চাবি। হ্যাঁ কুঞ্জিয়া মানে চাবি। জাঞ্জির, জাঞ্জির মানে হ্যাঁ শিকল। হ্যাঁ ওটাই তো আমিও বলছি, জাঞ্জির মানে জিঞ্জির শিকল। মানে শিকল, কুঞ্জিয়া মানে হ্যাঁ না। কুঞ্জিয়া হবে, পানি। কুঞ্জিয়া হবে। তালে, তালে মানে চলো তালা, আগে চলো। আর কুঞ্জিয়া মানে চাবি।
चलो आगे चलो। पानी, पानी। আল্লাহর অনেক বড় নেয়ামতের মধ্যে একটা হচ্ছে পানি। तुम्हारे जमीन पर पानी दूसरे सब चीजों से ज्यादा है। তোমাদের জমিনের মধ্যে দ্বিতীয় সবচাইতে বেশি রয়েছে পানি। यूं तक के मिट्टी, पत्थर, घास और जंगलों से भी ज्यादा। এতটুকু যে মাটি, পাথর এবং ঘাস এবং জঙ্গল থেকেও বেশি। जमीन पर कुछ पानी तो बारिश के सूरत में गिरता है। জমিনের মধ্যে কিছু পানি তো বৃষ্টি বর্ষণের মাধ্যমে হয়ে থাকে। कुछ पानी जमीन के नीचे बहते हुए चश्मों से आते हैं। এবং কিছু পানি বহিত অবস্থায় নিচে থেকে এসে থাকে। कुछ पानी छोटी नदी नालों में से मिलता है। এবং কিছু পানি নদী এবং পুকুর, অন্যান্য ছোট ছোট পুকুর বা নদী নালা থেকেও পাওয়া যায়। और सबसे ज्यादा पानी दरिया और समुद्रों में से होता है। এবং সবচাইতে বেশি পানি নদী এবং সমুদ্র থেকে পাওয়া যায়। लेकिन पानी सिर्फ समुद्रों, दरियाओं या नालों में ही नहीं होता। কিন্তু পানি শুধুমাত্র নদীতে, সমুদ্রে এবং নালাতেই পাওয়া যায় না, बल्कि पानी तो हर उगने और बढ़ने वालों चीजों में होता है। কিন্তু পানি তো সমস্ত যেই জিনিস বড় হয় তার মধ্যে পাওয়া যায়। बल्कि पानी तो हर उगने और बढ़ने वाले चीजों में होता है। কিন্তু পানি উগনে তো অর্থ কি? সেই সমস্ত হম উগনে অর্থ কি আসলো? অগ্নি অর্থ এটাই আসলো, এই যেগুলো জিনিস সৃষ্টি হয় মানে হয়, গাছ গাছালি যেগুলো হয় কিনা ওগুলোর মধ্যে পানি থাকে, ওটাই বোঝাচ্ছে এখানে। बल्कि আচ্ছা, पानी तो বরং पानी तो हर उगने और बढ़ने वाले चीजों में होता है। তার মধ্যে পাওয়া যায়, যেগুলা বাড়ে এবং বড় হয় তার মধ্যে পানি পাওয়া যায়। এই মহাভারত তর্জমা এটা। क्योंकि जिस আচ্ছা। तरह मिट्टी, কেননা क्योंकि जिस तरह मिट्टी, কেননা যেভাবে মাটি, আগ और হাওয়া, কেননা যেভাবে মাটি, आग, आगुन एवं हवा के बगैर कोई चीज जिंदा नहीं रह सकती। মাটি, হাওয়া এবং মাটি, হাওয়া, আগুন এর ব্যতীত যেমন কোনো জিনিস জীবিত থাকতে পারে না, इसी तरह